কিন্তু দুঃখজনকভাবে অনেকে পিছনের দিকে দৌড়াইতে গিয়ে 96 পর্যন্ত গেলেন, আর একটু গেলে 91 পর্যন্ত যেতে পারতেন। 96তে থেমে গেলেন কেন? 96 ব্যাখ্যা দিয়েছেন চমৎকার ভাবে, যে 96 একসাথে আমরা জোট করি নাই, জোট হয়েছে বিএনপির সাথে, এর বাইরে কারো সাথে এর আগে আমাদের জোট ছিল না। যদি বলা হয় এটা 1 থেকে 100 পর্যন্ত পুরাটা মিথ্যা। এটা ইতিহাস জানার কমতি, এটা রাজনীতিতে অনভিজ্ঞতা। মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ যখন কথা বলবেন, সঙ্গত কারণেই আমরা অথেন্টিক বক্তব্য শুনতে চাই। 96 কেন হয়েছিল সেই কথা আজকে আমি যাব না, তাহলে আমিও 96 দিকে দৌড়াবো। সে কথা সুযোগ পেলে এই হাউসে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আমার আরেকজন মাননীয় প্রতিমন্ত্রী তিনি বলেছেন, আমি বুঝেছি এটা এনসিপির দিকে ইঙ্গিত করে বলেছেন, যে তারা তো তখন ছিলেন, তখন কি করেছেন তারা, বা আরো কিছু করতে পারতেন কিনা। আমি ওই দোষাদোষিতে যেতে চাই না। এই ব্যাপারে এনসিপির আহ্বায়ক বক্তব্য রেখেছেন এবং চমৎকার করে বলেছেন যে আমরা এটা করেছি ওইটা করেছি, আরো করা দরকার ছিল, আমরা পারি নাই, এখন আপনারা করেন। এটাই হওয়া উচিত। আমি গিয়েছিলাম ব্যাংককের হাসপাতালে পঙ্গু জুলাই যোদ্ধাদেরকে দেখতে। আমি সবার সাথে কথা না বলতে পারলেও অনেকের সাথে কথা বলেছি। আমি জানতে পেরেছি তাদের যাদেরকেই পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, এইটা সদ্য সাবেক সরকারের সময়ই পাঠানো হয়েছে। কিন্তু এখনো আমাদের কাছেও আসে, আমার বিশ্বাস সরকারি দলের নেতৃবৃন্দের কাছেও যায়। বহু আহত পঙ্গু যোদ্ধা চিকিৎসার জন্য এখন দাঁড়ে দাঁড়ে ঘোরায়। আমার অনুরোধ, সরকার যেন তাদের দিকে দৃষ্টি দেয়। ওই দোষারোপের রাজনীতিতে যাওয়ার দরকার নেই, দায়িত্ব পালন হোক, শান্তি পাব। আরেকটা কথা এখানে অনেকেই বলেছেন, আমি আরেকবার বলতে চাই। জুলাই ছিল ফলাফলের সময়, কিন্তু তার ক্ষেত্র তো 17.5 বছর। এই সময়ের ভিতরে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকে ফেলে দেওয়া, ভুলে যাওয়া উচিত হবে না। এটা নিজের আত্মার সাথে বিশ্বাসঘাতকতার সামিল হবে। তাকে পরম শ্রদ্ধায় তাদেরকে স্মরণে রাখতে হবে, শুধু মুখে নয়, কাজে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাইকে বিবেচনায় নিয়ে কিছু লোককে, কিছু পরিবারকে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি আগেও বলেছি, এখনো অনুরোধ করব, যাদের তিলে তিলে স্যাক্রিফাইসের কারণে এই জুলাই সফল হয়েছিল, তাদের জন্য অনুরূপ সমান ব্যবস্থা করা হোক। এতে যদি এখানকার সংসদ সদস্যদের তাদের কোনো ফ্যাসিলিটি কার্টেল করে ওইটা করতে হয়, আমি প্রথমে আমারটা অফার করছি। যাদের কারণে আজকের এই সংসদ, তাদের প্রতি আমাদের অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। এ দায় পরিশোধ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। শুধু জুলাইয়ের পঙ্গু নয়, সেই সময়ের পঙ্গুরা, আহতরা, গুলিবিদ্ধরা, যারা এখনো পিলেট আর বুলেট নিজের বডিতে নিয়ে তারা ঘুরাচ্ছেন, দিনরাত যন্ত্রণায় কাতরাচ্ছেন, কারো ঘাড়ে, কারো কোমরে, কারো বুকে, এগুলা সাক্ষী আমরা সবাই। তাদের প্রতি আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে। তাহলে আগামীতে এই দেশে বেশি বেশি করে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। এখানেও আছেন একজন, তার সন্তানকে যখন আদালতে তোলা হচ্ছে, মা তখন পিঠ চাপড়িয়ে বলেছিল, ভয় পেও না।
সেই মারা এগিয়ে আসবে। কিন্তু আমরা যদি বিস্মৃত হয়ে যাই, তাদেরকে যদি আমরা ফেলে দেই, তাহলে এটা হবে না। আমি দুইটা প্রতিষ্ঠানের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগ কামনা করছি। একটা হলো, মেহেরবানি করে এই জুলাই জাদুঘরটা খুলে দেন। যদি কিছু কাজ বাকিও থাকে তাও খুলে দেন। এই রিনোভেশন, এডিশন, ডিডাকশন এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকুক, কিন্তু জুলাই জাদুঘরটা খুলে দেন। আপনি উদ্বোধন করবেন, আমাদেরকে দাওয়াত দিলে আমরাও আপনার পাশে থাকব। জুলাই ফাউন্ডেশন, এটা জুলাই যোদ্ধাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সম্মান দেখানোর জন্য একটা ফাউন্ডেশন হয়েছে। আমি ব্যতীত শুনে, যদি এটা সঠিক হয়ে থাকে, এই ফাউন্ডেশনের কর্মচারী কর্মকর্তারা গত 5 মাস ধরে তারা কোনো বেতন পান না। আমি এটা জানি না ভাই, আমি যেটা জানি না সেটা আমি বলবো কিভাবে? আমার একান্ত অনুরোধ, সরকার এই প্রতিষ্ঠানটাকে যেন আরো প্রাণবন্ত করে তোলে। ওই একই, এখানেও বীর জন্ম নিবে বেশি করে ইনশাআল্লাহ। এরপরে আমার অনুরোধ, যাদের বিচারের কথা বলা হয়েছে, তাদের বিচারে কেউ যদি গড়িমসি করে, হাসরের দিন আমি তাদের বিরুদ্ধে বাদী হব। এখানে আমি যে মুখগুলা দেখতে পাচ্ছি, অনেকে একসাথে আমরা জেলে ছিলাম, আমাকে নিলে একটু বেশি আদর করত, দীর্ঘ সময় রাখত, সহজে ছাড়তো না আমাকে। আমার বন্ধুরা অনেকে আমার পরে যেত, আগে চলে আসতো। তা আমাকে বেশি সময় কেন রাখতো এটা তারা ভালো জানে। তবে আমরা যারা জেলে বন্দী ছিলাম, শরীরটা জেলের ভিতরে ছিল, মনটা আমাদের বাইরে ছিল। এই জুলাই যোদ্ধাদের পাশাপাশি 17 বছরে জি ওনার টাইম এক্সটেনশন। জি 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 মাননীয় বিরোধী দলীয় নেতা সবাই শুনতে চাচ্ছেন, ট্রেজারি বেঞ্চের মাননীয় চিফ হুইপও চাচ্ছেন আপনার সময় বৃদ্ধি করা হবে। তো আপনি কতক্ষণের মধ্যে হলে আমরা রিজনেবলি শেষ করতে পারবো? জি 5 মিনিটস। ওকে 5 মিনিটস, থ্যাংক ইউ। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে। তবে অবশ্যই এটাও বলবো, কারো উপর যেন অবিচার করা না হয়। বিচারটা যেন ন্যায় বিচারই হয়। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে, উই আর প্রাউড অফ দেম। তাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে মুখ দিয়ে একটা কথা বের করার জন্য। আলহামদুলিল্লাহ, তারা কারো কাছে মাথা নত করেননি। ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে তারা বিজয়ের গান শুনিয়ে গেছেন আমাদেরকে। তারা শক্তি এবং সাহস আমাদেরকে দিয়ে গেছে। আমরা তাদেরকে নিয়ে গর্বিত। তারা আমাদের সম্পদ। আমি বিশ্বাস করি তারা জাতিরও সম্পদ। কিছু মিডিয়া, সবাই নয় তবে বেশিরভাগ, সেই সময় স্বৈরাচারকে ভয়ঙ্কর স্বৈরাচার হইতে সাহায্য করেছিল। তাদের ব্যাপারে কি পদক্ষেপ আগেই বা নেওয়া হলো, এখনো বা নেওয়া হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। বরঞ্চ তারা এখন আবার পানি গুলা করার জন্য ময়দানে নেমে পড়েছে। তারা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলছে, কিন্তু এই সমস্ত বিষয়ে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। কোন শক্তির বলে তারা এটা করে আমরা জানতে চাই সরকারের কাছে। তার ব্যাপারে দুর্বলতাটা কোথায়, এটা জাতির সামনে খুলাসা করতে হবে। বর্ডারে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কিছুই বলেননি। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা বলেছি। আমরা পরিষ্কার বলতে চাই, এটি একটি স্বাধীন দেশ। এই দেশের প্রত্যেকটি বালুকণার আমরা পাহারাদারি করব ইনশাআল্লাহ। আমরা বলতে আমি বিরোধী দল মিন করছি না। আমরা বলতে
এই পুরা হাউস এবং 18 কোটি মানুষকে মিল করছে। মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানাই। উনি বলেছেন আমরা এক থাকলে দুইটা দেশের নাম বলেছেন যে কেউ আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। আমরা সেই দেশ, সেই সরকারটা দেখতে চাই। এদেশের অনেক সর্বনাশ করা হয়েছে। যারা বন্ধুত্বের দাবি করে তারা কতটুকু বন্ধুত্বের পরিচয় কার্যকলাপে দিতে পারছে এটা পরিষ্কার। আমি এই ব্যাপারে সম্পূর্ণ একমত। আইনমন্ত্রী বলেছেন যে এই জায়গায় আমাদের একটা কমন পলিসি, এবং সম্ভবত প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর বলেছেন যে আমাদের একটা ঐক্যমত হতে হবে, তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হবে। আমরা একমত। জুলাইয়ের এই 14 তারিখটা বড় সেন্সিটিভ তারিখ। এই তারিখেই আগুন লেগেছিল। ওরা দুটা স্লোগান দিয়েছিল, একটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আর একটা বলেছিল লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই সময়টা আমি দায়িত্বশীল সমস্ত নেতৃবৃন্দ, বিরোধী দল সহ সরকারি দল সহ আমি অনুরোধ করব, ভেরি ভেরি কেয়ারফুল। আমি ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রীকে, তিনি একটা দুঃখ প্রকাশ করেছেন তার একটা মন্তব্যের জন্য। আসলে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য এখানে আর বলার কিছু নেই। কিন্তু এটা শুনে আমার মোটেই ভালো লাগেনি। এটা যে সেন্সেই তিনি বলে থাকেন না কেন, আমাদের পর্যায় থেকে এইরকম কোনো মন্তব্য হওয়া উচিত নয়। এটা আমাদের অনেক কেয়ারফুল হওয়া উচিত দায়িত্বশীলতার জায়গা থেকে। মাননীয় স্পিকার, শেষমেশ আমি অনুরোধ করব, জুলাই এসেছিল একটা পরিবর্তনের জন্য, একটা নিউ ডাইমেনশন নেশন বিল্ড আপের জন্য। এর জন্যই কনসেনসাস পরিষদে দীর্ঘ আলোচনা করে কিছু রিকমেন্ডেশন তৈরি করা হয়েছিল। এই জন্যই একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে জনগণ হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কি এখানে হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি নাই। বারবার বলা হচ্ছে এখানে প্রতারণা করা হয়েছে। কে করলো? এই ডায়ালগে তো সবাই। যে একটু মাইকটা দেন, কন্টিনিউ করেন একটু প্লিজ। এই জন্য আমি অনুরোধ করব যে মেহরবানি করে এই বিষয়টাকে তারা অবশ্যই ইতিবাচক বিবেচনায় নেবেন। দেশ এবং জাতি সকলের জন্য ভালো হবে। মানুষ তাদের ভোটের মূল্যায়নটা দেখলে গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধ এবং সমর্থন বৃদ্ধি পাবে। অন্যথায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান মারাত্মক হুমকি এবং ঝুঁকির মুখে পড়বে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে দুইবার সময় বাড়িয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।